এই যে এইসব জায়গার ভিউগুলা অনেক সুন্দর লাগে, মানে একদম নিচ থেকে এরকম উপরে উঠে যাচ্ছে। একটু সামনে গেলে গাছপালাগুলো দেখা যাবে না, খুব সুন্দর সিনারিও দেখা যাচ্ছে, যে সুন্দর লাইট জ্বলতেছে। তো লাইটটা কি বাম পাশে জ্বলতেছে না, শুধু ডান পাশে জ্বলতেছে। যাই হোক, এই যে একটু সামনে গেলেই হয়তো এই গাছপালা আমরা দেখতে পারবো না। এই হাইওয়েতে এই মজাটাও পাওয়া যায়, মনে হয় যে মেঘের দেশ দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে নড়াইলে, এরকম একটা অবস্থা। তো আমাদের আসলে জিনিসটা ওয়াও লাগে। এই মাওয়া যদি যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, তাহলে এই সুন্দর যে ভিউগুলা এটাও উপভোগ করা যায়, সাথে ওইখানে যায় ইলিশ খাবেন সেরকম একটা ফিলও হয়। তো আপনি দেখেন এই যে এই ব্রিজটাও কত সুন্দর। আর এইখানের টোল, এখানে আছে 2টা ব্রিজ, একসাথে টোল দিতে হয়, 20 টাকা নেয়। তো এখানের ভিউটা আসলে অস্থির। যারা আমার ইউটিউব চ্যানেলে অ্যান্ড ফেসবুক পেজে নতুন, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন, কারণ এরকম আরও সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। দেখেন এই যে সেই ফিলটা পাচ্ছি, কোনো গাছপালা কিন্তু দেখা যাচ্ছে না, শুধু মনে হচ্ছে মেঘের দেশ দিয়ে আমরা যাচ্ছি বাড়িতে বা নড়াইলে বা স্বপ্নের পদ্মা সেতুতে, যেটাই বলেন না কেন। কারণ আমরা এই সবগুলোতেই পার হব, প্রথমে পদ্মা সেতুও পার হব, তারপরে নড়াইল যাব, আর হচ্ছে আপনার এই সুন্দর রাস্তাগুলো উপভোগ করব। ওইখান থেকে গাছপালা দেখা যাচ্ছিল না, এখানে আসার পরে মানে কুয়াশা কুয়াশা আছে, অ্যান্ড মনে হচ্ছে মেঘের রাজ্যে আমরা আছি এখন, সেই ফিল ভাই। যারা আসলে এই মাওয়া রাস্তাতে আসেননি বা বাইক রাইড করেননি বা এই ধরনের ফিল নেননি, তারা অবশ্যই আসবেন, অ্যান্ড খুব ভালো লাগবে। তো এখান থেকে ঘুরে যাবেন, এইটাই থাকলো দাওয়াত আপনাদের জন্য। ওকে, আল্লাহ হাফেজ।